أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. রাতেও নাই দিনেও নাই ভোরের হাওয়ায় দুলে এই ধারা এলেন মরুর দুলাল মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله. সমবেত মুসলিয়ানে কেরাম, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমহান বরকতময় মাস রবিউল আউয়ালের আজকে জুমার দিন, জুমা পূর্ব এই আলোচনায় আমরা আল্লাহর হামদ প্রশংসা আদায় করলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরিয়া জানাই, যিনি আজকে আমাদেরকে সুস্থতার সাথে সুন্দর মানসিকতা দিয়ে যথাসময়ে আমাদেরকে তার মেহমানখানা মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়কে আর কিছু সময়ের পূর্বে গুরুত্বপূর্ণ করেছেন, কিছু দিনকে কিছু দিনের উপরে গুরুত্বপূর্ণ করেছেন, কোনো রাতকে অন্য রাতের উপরে আল্লাহ মর্যাদা দিয়েছেন।
কোনো মাসকে অন্য মাসের উপরে মর্যাদা দিয়েছেন। এভাবে করে আল্লাহ তার সৃষ্টির মধ্য থেকে কোনো কোনো অংশকে অন্য অংশের উপরে মর্যাদা দান করেছেন। এটা আল্লাহ পাকের সৃষ্টির অংশ। রবিউল আউয়াল মাস এরকমই একটি গুরুত্বপূর্ণ মাস, এই হিসেবে যে এ মাসেই আমাদের প্রিয় রাসূল দুনিয়ায় আগমন করেছেন। এ মাসেই দুনিয়া থেকে তার তিরোধান হয়েছে। তার আগমন এবং ওফাতের এই মাসে আমরা ধন্য যে এখনও আল্লাহ আমাদেরকে তার উম্মত করে বাঁচিয়ে রেখেছেন। আমাদের আবেদন ছাড়াই শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে বাছাই করেছেন। এটা আমাদের জন্য তার দেওয়া নিয়ামতগুলির মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাবার উদ্দেশ্য আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন। কেন তাকে দুনিয়ায় পাঠানো হয়েছে এর উদ্দেশ্য আল্লাহ বলেছেন। আর আমাদেরকে কেন পাঠানো হয়েছে সে উদ্দেশ্য আল্লাহ পাক ঘোষণা করেছেন। মানব জাতিকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র এই দুনিয়ার সকল কাজকর্মে সর্বপর্যায়ে মানুষ বেঁচে থেকে তার মালিকের গোলামি করবে। এই গোলামি করার জন্যই আল্লাহ মানুষকে তৈরি করেছেন। এই গোলামির মধ্যে দিয়ে মানুষের পরীক্ষা হয়ে যাবে, যে জন্য আল্লাহ দুনিয়ায় মানুষকে পাঠিয়েছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষ এই দুই জাতিকে আমি তৈরি করেছি শুধুই আমার গোলামি করার জন্য, আমার আনুগত্য আমাকে মেনে চলার জন্য এই দুই জাতিকে আমি তৈরি করেছি। এটা হলো মানব জাতির উদ্দেশ্য। মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য হলো যে মানব জাতি এবং জিন জাতি আল্লাহ পাকের ইবাদত করবেন। আর নবীকে কেন পাঠানো হয়েছে? অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি হে নবী আপনাকে পাঠিয়েছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি তার রাসূলকে এজন্য পাঠিয়েছেন যাতে করে পৃথিবীতে বিদ্যমান, পৃথিবীতে আছে এমন সব দিন ধর্ম আইন বিধানের উপরে আল্লাহর দেয়া দিন ধর্ম বিধানকে বিজয়ী করতে পারেন। এই জন্য নবীজিকে পাঠানো হয়েছে। আর নবীজির তার পাঠাবার উদ্দেশ্য হলো এই, তিনি দুনিয়াতে এসেছেন এমন এক সময়ে যখন সারা দুনিয়া অন্ধকারে নিমজ্জিত ছিল। আল্লাহ তাকে আলো করে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়া অন্ধকারময়, এই দুনিয়াকে আলোকিত করার জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আলো করবেন কি দিয়ে? আল্লাহ পাক তাকে সে আলোর বর্তিকা দান করেছেন, আলোর আধার, আলোর মশাল দান করেছেন। সেই মশালের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, কোরআনুল আজিম। এই আলোর আধার দ্বারা, এই মশাল দ্বারা তিনি এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করবেন। এই জন্য তাকে এই আলোর মশাল দিয়ে, এই কিতাব দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। কোথায় পাঠিয়েছেন? পৃথিবীর ঠিক মধ্যখানে। পৃথিবীকে যদি মাপা হয় তাহলে মধ্যপ্রাচ্য, আমরা যেটাকে মধ্যপ্রাচ্য বলি, আরব, মক্কা, মদিনা, তার আশেপাশে এলাকা, শাম অঞ্চল, এটা হলো পৃথিবীর মাঝখান। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ঠিক আলোটা দিয়ে পৃথিবীর মাঝখানে পাঠাইছে, যাতে করে এই আলো সারা দুনিয়ায় সমানভাবে ছড়াইয়া পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোন ভাষাভাষী করে পাঠিয়েছেন? হে নবী, আমি আপনাকে আপনার নিজের ভাষা দিয়ে তৈরি করেছি
যাতে করে জাতির লোকেরা ভালোভাবে আপনাকে পাঠাবার উদ্দেশ্যটা বুঝতে পারে, আপনি যাতে করে আপনার নিজের জাতির ভাষায় বুঝিয়ে বলতে পারেন, আর নিজস্ব ভাষা হওয়ার কারণে ওই লোকেরাও যেন বুঝতে পারে, এই জন্য স্পষ্ট আরবি ভাষা দিয়ে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। এমনিতে সকল ভাষাই আল্লাহ পাকের সৃষ্টি। পৃথিবীতে যত ভাষা, সব ভাষা আল্লাহর সৃষ্টি, আল্লাহই তৈরি করেছেন। আমাদের এক একজনের ভাষা এক এক রকম। কারো মাতৃভাষা বাংলা, কারো বলার ভাষা হলো ইংরেজি, কারো বলার ভাষা চাইনিজ, ডাচ, কেউ আবার বলেন ফার্সিতে, কেউ বলেন নাগরি হিন্দি। যে যেই ভাষাই বলুক না কেন, ভাষার স্রষ্টা, ভাষা সৃষ্টি করেছেন কে? এটা আল্লাহ পাক কোরআনে নিজেই বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান। বায়ান অর্থ বর্ণনা, ভাষা শিক্ষা দিয়েছেন আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ভাষার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। পৃথিবীতে হাজার হাজার ভাষা আছে, কিছু ভাষা হারিয়ে যায়, কিছু ভাষা টিকে থাকে। এক এক অঞ্চলে এক এক ভাষা। ছোট্ট জনগোষ্ঠীর জন্য কোনো কোনো ভাষা আছে, চাকমার ভাষা আছে, পাহাড়ি ভাষা আছে, তারপর সমতলের ভাষা আছে, বাঙালিদের ভাষা আছে, তারপরে হিন্দি, হিন্দুস্তানিদের হিন্দি ভাষা আছে, পশতুন ভাষা আছে। নানান রকমের ভাষা দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন যাতে করে মানুষ তার মনোভাব প্রকাশ করতে পারে। ভাষাটা কেন দিছেন? যাতে মানুষ তার মনের কথাটা, মনের আবেগটা, মনের উপলব্ধি অন্যের কাছে প্রকাশ করতে পারে। সেই জন্য আল্লাহ ভাষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ভাষা পেয়ে আমরা খুশি না বেজার? ভাষা পেয়ে খুশি। এই ভাষা বলে মানুষের মুখ দিয়ে। যদি ভাষা পেয়ে খুশি হয়ে থাকি তাহলে আল্লাহর শিখানো ভাষায় আল্লাহর শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ভাষাগুলির মধ্যে আঞ্চলিক ভাষা আছে, আর যে কোনো ভাষার আঞ্চলিকতা আছে, আর বিশুদ্ধ ভাষাও আছে। বাংলার কিছু বইয়ের ভাষা আছে, সাধু ভাষা আছে, চলিত ভাষা আছে, আবার কথ্য ভাষা। সাধারণ মানুষ যে কথায় কথায় ভাষা বলে, সহজ ভাষা, ওইটাকে চলিত ভাষা বলে। আর যেটা গুছিয়ে সুন্দর করে ভদ্রভাবে লিপিবদ্ধ করা হয় কিতাবে, বইয়ে, গ্রন্থে, এগুলিকে সাধু ভাষা বলে। এই ভাষা, সাধু ভাষা আর চলিত ভাষা, মূল ভাষা একই ছিল। সেখান থেকে আমরা কিছু ভাষাকে সহজ বানাইছি, কিছু বাদ দিছি, কিছু ঢুকাইছি, কিছু শর্ট করছি, কিছু ব্রড করছি। এইভাবে আমরা জোড়াতালি দিছি, কিন্তু ভাষার স্রষ্টা একজন। ভাষার স্রষ্টাকে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। এই সব আল্লাহর দেওয়া ভাষা থেকে নিজেরা নিজেদের প্রয়োজনে আবার কিছু ভাষা আমরা আবার বাড়াইছি। যেমন সেনাবাহিনীকে যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করেন তাদের ভাষা, কিছু ভাষা থাকে সাধারণ মানুষ বুঝে না। এই ভাষাটা আমরা আল্লাহর দেয়া ভাষা থেকে নিজেদের প্রয়োজনে তৈরি করেছি। এই সাংকেতিক ভাষা, যুদ্ধের ময়দানের যে ভাষা, সেই ভাষাটা আবার আমরা বুঝি না। এইটা বুঝে যারা আছে সেনাবাহিনীর লোক, তারা এই ভাষা বোঝে যে কোন ভাষায় ওনারা ওখানে আক্রমণ করতে বলবেন। সাধারণ মানুষ যেন সেই ভাষা বুঝে, আবার এই যুদ্ধে কৌশল বুঝে ফেলতে না পারে, এই জন্য তারা এক ধরনের ভাষা ব্যবহার করে। ওই ভাষা তারা বানাইছে। কিন্তু যে কোনো ভাষা আল্লাহর তৈরি, সেখান থেকে আমাদের প্রয়োজনে কোনো ভাষাকে আমরা নতুন করে গঠন করেছি, সংস্কার করেছি। আল্লাহ আমাদের ভাষা দিছে, এতে আমাদের সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? যার মুখে ভাষা নাই সে বলতে পারে ভাষা না থাকার কি অসুবিধা। যে বোবা, যে কথা বলতে পারে না, তা তিনি ভালো বলতে পারবেন ভাষার কি মূল্য, কথার কি মূল্য। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন
আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজস্ব ভাষা দিয়ে জগৎবাসীর সামনে পাঠিয়েছেন যে তুমি এই কথাগুলি মানুষের কাছে পৌঁছাও। রাসূলের কাজ হলো পৌঁছিয়ে দেওয়া। রাসূলের কাজ কি? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব শুধু এতটুকুন যে আমি মানুষের কাছে পৌঁছে দেব। ওয়ামা আলাইনা, আমার আর কোনো ডিউটি নাই, আমার একটাই ডিউটি, আল্লাহর কথাগুলি মানুষের কাছে আমি পৌঁছাইয়া দেব। নবীরা মানুষের কাছে পৌঁছাইয়া দিছেন না দেন নাই? বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বলেছেন, তোমরা এখানে যারা উপস্থিত আছো তারা সাক্ষী থাকো, তারা সাক্ষী দাও যে আমি রিসালতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব, নবী হওয়ার দায়িত্ব, রসুল হওয়ার দায়িত্ব, এটা কি তোমাদের কাছে পৌঁছাইয়া দিয়েছি? উপস্থিত সাহাবীরা সমস্বরে লক্ষ লক্ষ সাহাবী বলে উঠেছেন, হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, রিসালতের দায়িত্ব, রসুল হওয়ার দায়িত্ব আমাদের কাছে পৌঁছে দিয়েছেন যথাযথভাবে। আল্লাহ রসুল বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার দায়িত্ব যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছি। এরপর তিনি নির্দেশ দিলেন, আমার এই কথাগুলি যারা সামনে শুনছো তারা পিছনের লোকদেরকে বলবে, পিছনে যারা আছে পরবর্তী লোকদেরকে বলবে, এরপর যারা আসবে তারা বলতে থাকবে, এরপর পৌঁছতে থাকবে, এরপর যারা আসবে তারা, এরকম করে একের পর এক পর্যায়ক্রমে কিয়ামত পর্যন্ত এক একজনের কাছে চেইন অফ কমান্ডের মতো একের পর এক এই বংশ পরম্পরায় সময়ের পরিবর্তনে যুগের পর যুগ, কালের পর কাল আমার এই কথাগুলি মানুষের কাছে পৌঁছতে থাকবে। যারা পৌঁছতে থাকবে তারাই হচ্ছে নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস, সেই ওয়ারিস, নবীর ওয়ারিস। আর হাদিসে বলা হয়েছে যে নবীরা কোনো ওয়ারিস হিসাবে কোনো সম্পত্তি রেখে যায় না, কোনো টাকা পয়সা রেখে যায় না, তারা রেখে যায় নবুয়তি জ্ঞান, নবুয়তি এলেম, নবুয়তি জ্ঞান এবং নবুয়তি এলেম। সেই নবুয়তি জ্ঞান এবং নবুয়তি এলেম তিনি রেখে গেছেন, এগুলি অন্যের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি এই উম্মতের উপর দিয়েছেন। সেই দায়িত্ব আমার যেমন আপনার তেমন, সাধারণ অসাধারণ, যিনি মুসলমান হয়েছেন, যিনি কলেমার ঘোষণা দিয়েছেন, প্রত্যেকের দায়িত্ব হলো নবুয়তি এই দায়িত্ব অন্য মুসলমানের কাছে সাধ্য অনুযায়ী পৌঁছাইয়া দেওয়া। আমরা সবাই বলে আল্লাহু আকবার। নবুয়তি দায়িত্ব পৌঁছাইয়া দেওয়া এটা আমাদের সকলের দায়িত্ব, আমাদের কর্তব্য, এটা আমাদের করা লাগবে। নবুয়তি দায়িত্ব পৌঁছে দিতে হলে আমরা আগে সেই দায়িত্ব পালন করব না? আল্লাহ বলছেন যদি পৌঁছে দিতে হয় তাহলে আগে আমরা সেই আমলটা আমরা করব, সেই দায়িত্বগুলি আমরা পালন করব। আমরা যখন নবুয়তি দায়িত্ব পালন করতে গিয়ে মানুষকে সালামের কথা বলবো, যে নবীজি বলেছেন তোমরা সালাম দাও, আমিও আরেকজনকে বললাম নবীর কথা যে আমি তোমার কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছি, তোমরা সালাম দিও, তিনি আবার আরেকজনের কাছে বলবে যে তোমরা সালাম দিও, নবীজি বলেছেন এটা সুন্নাহ, এটা মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হয়, শত্রুতা দূর হয়, আল্লাহ খুশি হন, আর দোয়াটা কবুল হয়ে গেলে মানুষের দুনিয়া এবং আখিরাত দোনো জাহানে সে কামিয়াব হয়ে যায়। এভাবে করে যখন এই সালামের এই দাওয়াত, সালামের এই আমানত, নবীর রেখে যাওয়া এই দায়িত্ব যখন আমরা পালন করব, তখন আমরা নিজেরা সালাম না দিয়েই তো এই দাওয়াত দেব নাকি? নিজেরা সালাম দেব না, শুধু দাওয়াত দিতে থাকবো, এরকম না? তাহলে কি করতে হবে? নিজেরা আগে আমল করা লাগবে, নিজে আমল করব, এরপর মানুষকে বলবো যে সালাম দেন। ছেলেরে শিখাবো, মেয়েরে শিখাবো, নাতনিরে শিখাবো, তারপর ছেলে মেয়েরে শিখাবো, নিজেরা দেব, স্ত্রীর শিখাবো। আগে তো ঘর থেকে, আগে কোথা থেকে? ঘর থেকে। আগে কোথা থেকে? ঘর থেকে। ইবদা বিমা তাউল, শুরু করো নিজের থেকে, ভালো কাজ শুরু করো নিজের থেকে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কোরআনের এক জায়গায় আল্লাহ বলছে এমন কথা কেন বলো যা নিজেরা করো না, শুধু ওয়াজ করে বেড়াও কিন্তু নিজেরা এই কাজ করো না। কাবুরা মাক্তান ইনদাল্লাহে, এটা আল্লাহর কাছে খুবই অপছন্দের বিষয় যে অন্যের ওয়াজ নসিহত করবা, নিজে এটা আমল করবা না, নিজে আমল না করে মানুষকে খালি দাওয়াত দিতে থাকবা, এটা আল্লাহর কাছে খুব অপছন্দের বিষয়।
নিজে যতটুকুনি আমল করি তার মধ্যে অন্যের আমাদের কি কম বেশি আমল নাই? আমাদের প্রত্যেকের কি কম বেশি আমল নাই? তা আমরা কে কয়দিন অন্যজনের আমি যেই আমলটা অন্তত ক্ষুদ্র ছোট্ট একটা আমল করি এর একটা কথাও কি অন্যের কোনো দিন সাহস করে বলছি এটা যে আমার নবুয়াতি দায়িত্ব, নবী যে আমার কাছে এই দায়িত্ব রেখে গেল, এই দায়িত্ব স্মরণ করে আমরা এই কথা কি কোনো দিন অন্যেরে বলছি কি না? যদি বলে থাকি তাহলে আমরা নবুয়াতের নবীর রেখে যাওয়া আমানত থেকে দায়িত্ব পালন করলাম। সবাই তো একভাবে বলতে পারবে না, সবাই বলার ভঙ্গি এক না, সবাই একরকম তথ্য দিতে পারবে না, সবার স্টাইল এক হবে না, কিন্তু যতটুকুন আল্লাহ আমার যোগ্যতা দিছে আমার হিসাব তো ততটুকুনি নেবে নাকি? আমার যোগ্যতা দিছে 1 ইঞ্চি, আল্লাহকে আমার 2 ইঞ্চির হিসাব নেবেন? আমার 1 ইঞ্চি পরিমাণ আমার দায়িত্ব পালন করলেই আমি পাস। বলেন সুবহানাল্লাহ। আবার যার দায়িত্ব হলো 1 হাত, যে বলতে পারে 1 হাত, যার যোগ্যতায় 1 হাত, তার থেকে 1 হাতের হিসাব নেবে। আমানতের আল্লাহ হিসাব চাইবেন 1 হাত পরিমাণ, কারণ তিনি 1 হাত পরিমাণ জানেন। এই জন্য যে যতটুকুন জানে তার দায়িত্ব হলো অতটুকুন অন্যের কাছে পৌঁছে দেওয়ার, আমানত রক্ষা করা। আমরা ইনশাআল্লাহ রাজি আছেনি? রাসূলের এই জন্মের মাসে আমরা রাসূলের দেওয়া আমানত যতটুকুন যে আমল করি, ছোট্ট আমলটাও আমার সাহস করে অন্যের কাছে বলতে না পারলেও আমার ঘরের যারা আমার কথা শোনে তাদের কাছে আমরা সাহস করে আগে বলি যে তুমি এই যে এই খাইতে বসলা, এই বিসমিল্লাহ তো বললা না, শুরু যে করলা, আমি তো দেখো না আমি বিসমিল্লাহ বলি, তুমিও বিসমিল্লাহ বলে শুরু করবা। দেখেন আল্লাহ নবী বলছে তোমরা খানার আগে বিসমিল্লাহ বলো। তারপরে আপনার নাতিরে আপনি বললেন যে তুমি যে এই আসলা আমার সাথে কথা শুরু করলা, নানা ভাই কেমন আছো, কই আগে সালাম তো দিলা না, অথচ আসসালামু কাবলাল কালাম, আল্লাহ নবী বলেছেন কথা বলার আগে সালাম দিতে হয়। নানু ভাই ভবিষ্যতে যখনই তুমি আমার বাসায় বা আমার সাথে সাক্ষাৎ হবে তুমি আগে সালাম দিয়ে শুরু করবা, ঠিক আছে? আপনার নাতি বলবে হ্যাঁ ঠিক আছে। এইটাই আপনার দায়িত্ব, এইটাই নবুয়তি দায়িত্ব আপনি পালন করলেন। বলেন সুবহানাল্লাহ। যে যদ্দূর পারেন, যে যেখানে পারেন, আপনার শুধু দাওয়াত দেওয়ার ক্ষমতা আছে নাতির কাছে, আর কেউ আপনার কথা শোনে না। ওই নাতিরে দাওয়াত দেওয়াই আপনার দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। নাতিরে দিলেই আপনি পাস। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল যে আমানত রেখে গেছেন এই আমানত আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব যার যার যোগ্যতা অনুযায়ী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা শিখিয়ে গেছেন তার জীবনের উদ্দেশ্য হলো, আমি আপনাদের সামনে বলছি, পৃথিবীতে থাকা সব ধরনের রসম রেওয়াজ, ব্যবস্থাপনা, আইন বিধান, ধর্মীয় রীতি যা আসিল এগুলি অন্ধকার ছিল, সেইগুলিরে দূর করে সেই জায়গায় একটা স্বচ্ছ সুন্দর রেসপেক্টফুল মানুষের জন্য উপযুক্ত এবং আলোকিত একটা সমাজ, একটা পরিবার, একটা রাষ্ট্র গঠনের জন্য আল্লাহ নবী দুনিয়ায় আসছে। বলে আলহামদুলিল্লাহ। রাসূলের জন্মের এই মাসে আমরা বুঝে নেই যে আল্লাহর রাসূলরে মানতে হবে, নাহলে আমরা বেঈমান। আমরা কি? আমরা আল্লাহরে মানি, নামাজ পড়ি, রোজা রাখি, রিসালাত মানি না। অর্থাৎ তিনি যে রাসূল হয়ে আসছেন তার আনা বিধান যে আমাদের মানা জরুরি, মানতে হবে, সেইটা শুধু আমরা মানি না। বলেন তো আমরা মুসলমান না আমরা বেঈমান? কারণ যে 7টি বড় বড় বিষয়ের উপরে ঈমান আনতে হয় ঈমানদার হওয়ার জন্য, তার একটা হলো রাসূলকে মানা। কাকে মানা? আচ্ছা বলেন রাসূলকে কেমনে মানে? রাসূলকে মানার আমরা নিজেদেরকে যাচাই করে রাসূলকে আমরা মানি কি না। আসলে রাসূলের এই জন্মের মাসে রাসূলকে আমরা মানি কি না সেইটা আগে বুঝে নেই।
রাসূলকে মানার অর্থ হলো আখিরি নবী, আখিরি নবী আবদুল্লাহর ছেলে, যিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, যিনি ইব্রাহিমের ইসমাইলি শাখায় দুনিয়াতে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলের নাম ইসাক আলাইহিস সালাম। সেই ইসাক আলাইহিস সালামের বংশধারায় হাজার হাজার অসংখ্য নবী বনি ইসরাইলে আসছে, আরব এলাকায় আসছে। ইসাক আলাইহিস সালামের সন্তানদের মধ্যে নবীর কোনো অভাব নাই, রসুলের কোনো অভাব নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আর এক ছেলে, তার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, যাকে নিয়ে কোরবানির ঘটনা ঘটেছে। সেই ইসমাইল আলাইহিস সালামের বংশধারায় একজন মাত্র নবী আসছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওখানে আসছে হাজার হাজার অসংখ্য নবী। আর ইসমাইল আলাইহিস সালামের তার আরেক ছেলের গোত্রে বংশে এসে আসছে একজন নবী। অসংখ্য নবীর চেয়েও এই ধারায় যে একজন নবী আসছে, তিনি বাজিমাত করে দিয়েছেন, কারণ সমস্ত নবীদেরই তিনি সর্দার। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা এখন নবী হিসেবে মানি কি না, আমরা একটু করি, নিজেদেরকে পরীক্ষা করি। আমাদের আচ্ছা, কেউ যদি বলে দুধ খাঁটি কি খাঁটি না, এটা মাপার জন্য, এটা বোঝার জন্য, নির্ভেজাল ভেজাল এটা পরখ করার জন্য আছে না যন্ত্র? আছে। ওইটা দিলেই বোঝা যায় ভেজাল, জাল না ভেজাল, আসল না নকল। তা আমাদের ইমান, নবীজিরে আমরা মানছি, এই ইমান আসলে কি নকল না 2 নম্বর ইমান, এইটা কি যাচাই করার দরকার আছে না? হ্যাঁ, প্রথম আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহরে মানি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল এবং তার বান্দা, এটা আমি মানি। 1 নম্বর ইমানের প্রথম কথা, নবী মানার প্রথম কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা। নবী মানার প্রথম কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর গোলামও তিনি। আমরা শুধু গোলাম, আমরা রাসূল না, নবী না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম, সাথে সাথে তিনি নবী এবং রাসূল, এই হলো পার্থক্য। 1 নম্বর কথা। 2 নম্বর হলো, তিনি যা কিছু নিয়ে আসছেন সেগুলি আমরা ধরব। তিনি যা নিয়ে আসছেন, তিনি কি নিয়ে আসছেন? তিনি নিয়ে আসছেন আল কোরআন। তিনি কি নিয়ে আসছেন? এই কোরআন আমরা ধরব। এই কোরআন আমরা কি করব? ধরব। আপনারা কোরআন ধরছেন কারা কারা? দেখি তো, হাত উঠান। কোরআন এই পর্যন্ত ধরছেন জীবনে সবাই? তাই তো কাম হয়েছি বন, তাই তো কোরআন ধরছেন। ওই মুসলমান, নবীর উপরে ঈমান হয়ে গেছে। যখন কোরআন ধরছেন তখন নবীর উপরে ঈমান, কারণ নবী তো এই কোরআন লয়েছে, আপনারা তো কোরআন ধরছেন, ঠিক আছে না? কথা কয় না? ঠিক নাই। এর কোরআন ধরা মানে এরকম উপর দিয়ে ধরা না। কোরআন ধরা মানে এর মধ্যে যা আছে ওইটা স্বীকার করে নেওয়া, ওইটাকে এইটারে বলে কোরআন ধরা। কোরআন যদি আপনি 101 জায়গায় করে ধরেন, আনজাইয়া ধরেন, তাতেও কোরআন ধরা হয় না। আসল কোরআন ধরা হলো কোরআনের মধ্যে যা আছে তা মাইনা নেওয়া লাগবে। আমরা মানি না মানি না? আচ্ছা, কিরম মানি এইটা একটু যাচাই করা দরকার। আমরা যে মানি কইলাম, মানি যে এইটা একটু যাচাই করা দরকার। আচ্ছা, কোরআনে আল্লাহ পাক বলছেন প্রথম 2য় আয়াত, প্রথম আয়াতটা আল্লাহ বলছেন আমি জানি, তোমরা এর অর্থ জানার দরকার নেই। আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি, এটার অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। দ্বিতীয় যে আয়াতটা সূরা বাকারার শুরুতে, সেটা হলো জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ। আমার সাথে কথা বলেন, আমরা কি কোরআন মানি? আমরা কি কোরআন মানি? তাহলে বলেন, আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এই কিতাবে যদি কোনো সন্দেহ না থাকে, তাহলে আল্লাহ পাক এই কিতাবের মধ্যেই বলছে আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা
চোর আর সুন্নি যদি ধরা পড়ে তাদের হাতটা কেটে দাও। তাদের হাত কি করো? এই কোরআনের আয়াত সহ কি নবী কোরআন লয়ে এসে না? না এই আয়াতটা বাদ দিয়ে আনছিল? কোরআনের মধ্যে এই আয়াতটা সহ নবী আয়াত আনছে না এইটা বাদ দিয়ে বাকি আয়াতগুলি আনছে? আল্লাহ বলছেন নবীর উপরে ঈমান হলো, নবী যা লয়ে এসে ওইটা তুমি বিশ্বাস করবা, ওইটা ধারণ করবা, ওইটা তুমি স্মরণ করবা। তো নবী চোরের হাত কাটার আয়াত সহ কোরআন লয়ে এসে আপনি হাত কাটেন না, আপনি হাত কাটার পক্ষেও না, আপনি হাত তো কাটেন না, হাত কাটার পক্ষে না। যারা হাত কাটার পক্ষ বলে আপনি তাদের বিরোধিতা করেন, বলেন আপনি কি নবী মানছেন? কথা কয় না, এখন মনে হয় যেন বুঝে না। আপনি কি নবী মানছেন? আমি কি নবী মানছি? দেখেন এই যে নবী মানি কি মানি না এটা পরীক্ষা চলতেছে। আসেন 2 নম্বরে একটু জিকির করেন, লা ইলাহা মক্তবে একজন শিক্ষক রাখা হয়েছে, খুব আলসা টাইপের, অনেক ফোলাফানা এই এলাকার কোরআন শরীফ পড়ার জন্য। এলাকাটা খুব ভালো। তো ছেলেমেয়েরা আসে, এখন এগুলির বিশুদ্ধ করে উচ্চারণ করে মাখরাজটা কোনখান থেকে কোন অক্ষর বাইরে হবে এটা ওনার খুব কষ্ট হয়। এত ফোলাফান সকালবেলা 1-1.5 ঘন্টা পড়াইব, 10টা 11টা বন্ধু পড়ায়, আর পড়ানো হয় না। এত মানুষ কেমনে পড়াইব? হুজুর হইলো আবার আলসা। হুজুরে কি? হুজুরে কয়েকদিন দেখে যে এগুলি তো সম্ভব না, একটা কাজ করো, মক্তব্য চালাইতে হইব, আমার বেতনও নিতে হইব, আমি যে এই হুজুর এটাও সমাজে প্রতিষ্ঠিত থাকতে হইব, সব ঠিকঠাক রাইখা উনি এখন শুরু করলো, এই তোমরা পড়ো আমার সাথে মস্ক করো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। গোলেমালে কয়েকদিন ওয়ালাদ দলিন, ওয়ালাদ আমাদের নবী মানার সাইজ এই ধরনেরই। আমাদের নবী মানার সাইজ হইল রবিউল আউয়াল আইলে 12ই রবিউল আউয়াল উপলক্ষে একটা নবীজির জীবনে নিয়ে আলোচনা, কিছু কান্নাকাটি করা, হুজুরে কইব খুব সুর দিয়া রস দিয়া, আমরা যারা আছি তারা চোখ দিয়ে অনেকের পানি বাইরে রুমাল দিয়া মুছবো, আর কইব যে এইরকম হুজুর কই পাইছেন, আগামী বছর তারে অগ্রিম অ্যাডভান্স দিয়ে রাখেন, এরে ছাড়া যাবে না। এরে এই আমাকে নবী মানার ধরন সাইজ। এরপরে আপনার আমাদের সাইজ হলো এইরকম, নবী মানার ধরন দেখেন। অথচ আল্লাহ বলছে কি, গত জুমে আমি বলছি, কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহরে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে নবী বলতেছেন যে হে নবী আপনি বইলে দেন, তাহলে যেন এই লোকগুলি, এই উম্মতগুলি আপনারে মাইনে চলে, আপনারে মাইনে চলে। নবী লই এইলো কোরআন শরীফ, এর মধ্যে চোরের হাত কাটা আইন দিল, আপনি কোরআন শরীফ সবই মানেন, হাত কাটা আইনের ব্যাপারে আবার হুজুর যা মশলা দেয় এটা মানতে রাজি না। যখনই মশলা দেয় তখন আপনি কোন মসজিদের মধ্যে রাজনীতি শুরু করছেন, কি আমরা বলি কি না? আপনার মধ্যে আপনি মুসলমান যদি হয়ে থাকেন, আপনি এই কথা বলার পরও যদি মুসলমান হয়ে থাকেন, হয় আপনি সত্য না হলে কোরআন সত্য, দুইটার একটা। আল্লাহরে বুঝ দেওয়া এত সহজ না, আপনি ভালোভাবেই বুঝেন, স্বার্থের বেলায় আপনি বোকা সাইজা যান গা। নিজের স্বার্থ যখন আসে তখন আপনি আর বুঝেন না নবী কেমনে মানে এটা আপনি তখন বুঝেন না, তখন দলিল দেন, অমুক হুজুরে কইছে না নবী এইভাবে মানতে হয়, আশিকে রাসূল এইভাবে করতে হয়, তখন দলিল দেয়। উনি কিন্তু নিজে বুঝে যে নবীর উপর ঈমান আনা কি, নবীর উপর ঈমান আনা হলো নবী যা লয়ে আইছে সেগুলোর উপর বিশ্বাস করতে হবে, এরপরে তার ভালোবাসা। নবীর যখন আমরা স্মরণ করব, অনুসরণ করব, এরপর তার ভিতর থেকে বের হবে ভালোবাসা। কি বের হবে? দুধ আগে ভালো কইরা চর্বিত করলে তারপর ঘি বাইরায়। আগেই যদি কেউ ঘি দাবি করে সে একটা মিথ্যুক। নবীরে গ্রহণ করা অর্থ হলো নবী যা নিয়ে এসে সব একেবারে অকপটে স্বীকার করা লাগবে। আমল তো করে পরের কথা, আগে তো স্বীকার করা লাগবে। যখন আমরা এই সব কথা বলি, প্রায় আমি এই কথা বলি আপনাদেরকে সচেতন করার জন্য,
যে যখনই আমরা এরকম ভেঙ্গে ভেঙ্গে নবীর ঈমানের কথা বলি তখন আপনারা আমাদেরকে পছন্দ করতে পারেন না, তখন আপনারা আমাদেরকে সহিহ হুজুর হিসাবে স্বীকার করে নিতে চান না, আমাদের মধ্যে প্রশ্ন খোঁজেন, আলো জ্বালাইয়া খোঁজেন কোন জায়গায় এই হুজুরের কি কি দোষ আছে, কারণ আপনার স্বার্থে আঘাত লাগছে। নবীরে এইভাবে মানলে আপনার স্বার্থ ক্ষুণ্ণ হয়, নবীকে এইভাবে মানলে আপনার স্বার্থ ঠিক থাকে না, এই জন্য এইভাবে নবীরে আপনি মেনে নিতে চান না, আর ওখান থেকে হুজুরের দোষ খুঁজে বের করেন। আমি বলি না যে হুজুরের দোষ নাই, হুজুরের কোনো ফেরেশতা না যে তার দোষ নাই, আপনার চেয়ে নিঃসন্দেহে অনেক হুজুরের দোষ থাকলেও বেশিরভাগ হুজুরে গড়ে আপনার চেয়ে আমার চেয়ে ভালো আছে নাকি নাই? অনেকেই হুজুরে কি ফুরা সুন্নাত পড়ে না, মোস্তাহাব পড়ে না, নফল রোজা রাখে না, কিচ্ছু করে না, আর অমুকে দেখো ইয়া মানুষ কি জানি মূর্খ মানুষ নামাজ পড়তে পড়তে মাথায় দাগ ফালাই দিছে, অথচ এই ভদ্রলোক জানে না যে একজন আলেম ঘুমাইয়া থাকলে আবেদ সারা রাত যদি নামাজও পড়ে তার চেয়ে ওই আলেমের ঘুম আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। বলেন সুবহানাল্লাহ। আপনার চাইয়া কয়েকশো গুণ এই আলেম সাহেব ছোটোবেলা থেকে মা বাবা তাকে মাদ্রাসায় পড়াইছে, এক ওয়াক্ত নামাজও হয়তো বা সে কাজা করেন নাই, আপনি তো কত আকাম ইতিমধ্যে কইরা পাহাড় বানাইয়া থুইছেন, আপনি ইবাদত কইরা তার সমান হবেন কতদিন? উনি ঘুমাইলে এই জন্য তো আপনার চেয়ে বেশি সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ এই না যে আলেম ইবাদত করবে না, এর অর্থ বুঝাইতে চাই আপনি তার ভুল খুঁজতে যান কোন সময়, আপনার ভুলের তো কোনো অভাব নাই, আপনার সাথে তাকে তুলনা করেন, আসমান জমিন ফারাক পাবেন উনি যদি নফল নাও পড়ে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক তাকে মর্যাদা দিছে। তাকে কি দিছে? আলেমদের ভুল ওই সমস্ত লোকেরাই ধরে সাধারণত যারা কোরআন রে মেনে নিতে চায় না, রাসূল যে মাইনে নিতে বলছে সেইভাবে মেনে নিতে চায় না। আপনি মাইনা নেন, আগে আপনি স্বীকার করেন, স্বীকার করার পরে মানবিক দুর্বলতার কারণে সব আমরা পারবো না, এটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা দিয়ে দেবেন, তিনি তো রহমানুর রহিম। কিন্তু আপনি তো বিশ্বাসীই না, আপনি তো বিশ্বাসীই না, আপনি তো আকীদাই নাই, আপনার তো ঈমানই নাই, আপনার আমল তো পরের কথা, ঈমানকে তো আগে ঠিক করতে হবে। এই জন্য রাসূলের এই জন্মের মাসে কত বাজে 26, রাসূলের এই জন্মের মাসে 1 নম্বর হলো রাসূলের উপর সঠিকভাবে ঈমান আনতে হবে। সঠিক ঈমান কি? তিনি জানিয়ে আসছেন। তিনি কি নিয়ে আসছেন? আল কোরআন। আর কোরআনে যা আছে সেই কথা এই আলেম ওলামারা যখন বুঝে বুঝে বলে, তখন যদি আপনার দলের বিরুদ্ধে যায় আপনি কি কোরআনের পক্ষে থাকবেন না দলের পক্ষে থাকবেন? আপনার পীর সাহেবের বিরুদ্ধে যায় আপনি কি পীর সাহেবের পক্ষে থাকবেন না কোরআনের পক্ষে? আপনার ঈমানের বিপক্ষে যায় তাহলে আপনি কি ঈমানের পক্ষে না এই বিপক্ষে থাকবেন? এই রকম কোরআন যখন বলা শুরু হবে, খুল্লা খুল্লা যখন কোরআন বলা শুরু হবে, বেশিরভাগ মানুষেরা আমাদেরকে আপনারা গ্রহণ করবেন না, আমাদেরকে আপনারা গালি দেবেন, পারলে আমাদেরকে মারবেন, আমাদেরকে জেলে দেবেন, আমাদেরকে ফাঁসি দেবেন, আমাদেরকে কষ্ট দেবেন। আমাদের কোন দিন কোন যুগে আমরা ছোটোবেলায় মানুষের বাগানের আম চুরি করে খাইছিলাম এই বদনাম বাইর করবেন। সত্য কথা, আল্লাহর কসম, কোরআনকে যদি আল্লাহ নবী যা নিয়ে আসছে তা যদি অক্ষরে অক্ষরে বলা শুরু করি, সবাই মিলে আমাদের শত্রুতা আপনারা করবেন। আপনারা কি এভাবে করবেন? শত্রুতাকে আপনারা করবেন? নিয়ত করতেছেন করবেন? যদি না করেন, আপনি আমল করতে না পারেন, আলেম ওলামা থেকে কোরআন শুনতে শুরু করেন। হুজুর কোরআনে যা আছে সব খুলে খুলে বলেন, আগে আমরা ঈমান আনি, তারপর আমাদের সাধ্য অনুযায়ী আমল করব। যদি এইটা মেনে নিতে পারেন, অনেকেই আপনার শত্রু হবে, কিন্তু একজন আপনার বন্ধু হবে, তিনি হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা মানুষের বন্ধুত্ব চাই না, মালিকের বন্ধুত্ব চাই। পৃথিবীর সমস্ত বন্ধুত্বকে আমরা অস্বীকার করতে পারি, কিন্তু মালিকের বন্ধুত্ব আমরা অস্বীকার করতে পারি না। সব বন্ধুত্ব জলাঞ্জলি দিয়ে আসুন আমরা মালিকের সাথে বন্ধুত্ব করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে যে মেসেজ আমাদের দিয়েছেন তা আমাদের জীবনে বাস্তবায়ন করি। ওয়া আখিরি দাওয়ানা